চরমোনাইকে ছাড়াই নির্বাচনী জোটে যাচ্ছে জামায়াত ইসলামী, এনসিপি এবং এবি পার্টি। আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 মিনিট অপেক্ষা করেও আসলে এখানে কিন্তু চরমোনাইয়ের যেই নেতৃবৃন্দ তাদেরকে কিন্তু দেখা যায়নি। পরবর্তীতে কিন্তু তাদের যেই পূর্ব ঘোষিত যেই সংবাদ সম্মেলন সেটি শুরু হতে যাচ্ছে এবং দেখছেন এখানে কিন্তু চরমোনাইয়ের কেউ কিন্তু কোনো নেতৃবৃন্দ তারা কেউ কিন্তু এই যেই জোটের যেই নির্বাচনী যে সংবাদ সম্মেলন এবং 11 দলীয় জোটের যেই ঘোষণা সেই ঘোষণায় কিন্তু কেউ উপস্থিত হননি এবং এটি এই সংবাদ সম্মেলনটি মূলত 8টার দিকে শুরু হওয়ার কথা ছিল থাকলেও এখন প্রায় 8:30টারও বেশি সময় এবং সেই সময়ের মধ্যে কিন্তু এতক্ষণ ধরে কিন্তু এই জোটের অন্যান্য নেতৃবৃন্দ তারা অপেক্ষা করেছেন আসলে চরমোনাই এই জোটে আসবে কিনা। তবে এখন পর্যন্ত কিন্তু চরমোনাইয়ের আসলে কেউই আসেনি। তবে এবি পার্টি, এনসিপি এবং এলডিপি সহ অন্যান্য যে সকল দল রয়েছে সেই দলের নেতৃবৃন্দ কিন্তু এই সংবাদ সম্মেলনে কিন্তু এসে উপস্থিত হয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এই জোটের অন্যান্য যেই 10টি দল রয়েছে সেই দলের সবাই আসলেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাইয়ের কিন্তু কোনো নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে উপস্থিত হননি। তার মানে আসলে আগামী যেই নির্বাচনী যে জোট জামাত ইসলাম নেতৃত্বাধীন সেই জোটে আসলে অংশগ্রহণ করছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই। এবং আমরা দেখেছি এ পর্যন্ত কিন্তু আসলে তাদের কেউই কিন্তু এখানে এসে উপস্থিত হননি। এবং দর্শক একটু জানিয়ে রাখতে চাই তাদের সাথে আসলে আসন সমঝোতা নিয়ে মূলত নানান ধরনের কিন্তু এই অনৈক্য সৃষ্টি হয়েছিল এই জোটের মধ্যে। এবং মূলত এখানে চরমোনাই আসলে তারা 100-র কাছাকাছি আসন চেয়েছিল, যেটি ছাড় দিতে জোটের অন্যান্য সঙ্গী যারা তারা কিন্তু রাজি হয়নি, যার ফলে কিন্তু এই জোটে আসলে একেবারেই শেষ পর্যায়ে এসেও এই জোটের যেই ঘোষণা সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং চরমোনাইকে কিন্তু এখানে আসলে দেখা যায়নি। মূলত তারা 100-র কাছাকাছি আসন চেয়েছিলেন। পরবর্তীতে আমরা বিভিন্ন সূত্রে আসলে জানতে পেরেছি তাদেরকে 50 অথবা তার কাছাকাছি আসন দেওয়ার জন্য আসলে প্রস্তাবনা দিয়েছিল এই জোটের অন্যান্য নেতৃবৃন্দ এবং অন্যান্য দলগুলো কিন্তু সেখানে সম্মতি দিয়েছিল, কিন্তু আসলে সেই আসন আসলে নিতে রাজি হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার ফলে তাদের কিন্তু এই জোটে থাকা একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে চরমোনাইয়ের কোনো নেতৃবৃন্দ কিন্তু এখানে আসেনি এবং তাদের জন্য আমরা দেখেছি সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগেই তাদের জন্য কিন্তু নির্ধারিত আসলে তাদের বসার যে আসন সেই আসন কিন্তু নির্ধারিত করে রাখা হয়েছিল, কিন্তু 30 মিনিট অপেক্ষা করলেও তারা কিন্তু এই সংবাদ সম্মেলনে আসেননি। পরবর্তীতে তাদেরকে বাদ দিয়েই কিন্তু এই জোটের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনটি শুরু হতে যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ চরমোনাইকে বাদ দিয়েই আগামীর যে নির্বাচনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে জোট সেই জোটের ঘোষণা করতে যাচ্ছে জামাত নেতৃত্বাধীন যেই 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোট। অর্থাৎ এই জোটটি কিন্তু আর 11 দলীয় থাকছে না, যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে সরে যাচ্ছে। তাহলে এই জোট কিন্তু এই জোটটি কিন্তু 10 দলীয় হতে যাচ্ছে বলে কিন্তু আসলে ধারণা করা হচ্ছে। আসলে শেষ পর্যন্ত আসলে এই জোটের মধ্যে আসলে এই জোটের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে কিনা সেটি কিন্তু আসলে একেবারেই অনিশ্চিত বলা চলে। দেখতে পাচ্ছেন জোটের যেই সমন্বয়ক হামিদুর রহমান আজাদ সাবেক এমপি, তিনি আনুষ্ঠানিকভাবে এই সংবাদ সম্মেলনটি শুরু করতে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আসলে চরমোনাইয়ের কোন নেতৃবৃন্দকে কিন্তু এখানে কিন্তু দেখা যায়নি। দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেছি যে চরমোনাই পীর মূলত যিনি রয়েছে ইসলামী আন্দোলনের বাংলাদেশের যিনি আমির, তার জন্য কিন্তু এখানে নির্ধারিত সিট আসলে বরাদ্দ ছিল। সেই বরাদ্দকৃত সিটে কিন্তু আসলে সিটটি পরবর্তীতে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা সেখানে উপস্থিত হননি। আমরা দেখছি এখানে অন্যান্য যারা দল রয়েছে এলডিপি সহ এনসিপি তারা সবাই কিন্তু এখানে এসেছেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এই সংবাদ সম্মেলনে তারা উপস্থিত হননি। দর্শক, এই ছিল 11 দলীয় জোটে থাকা না থাকা নিয়ে যে আলোচনা, যে গুঞ্জন চলছিল মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে, তার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট দেখতে বাংলাদেশ টাইমসের সাথেই থাকুন।